হেই, চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো লাস্ট ব্লগে আমি তোমাদের সাথে ভেবেছিলাম যে আমার ম্যাভিক 4 প্রোর কিছু প্র্যাকটিস শট তোমাদের সাথে শেয়ার করব। তো বৃষ্টি হওয়ার কারণে গতকাল আমি শ্যুট করতে পারিনি বা প্র্যাকটিস করতে যেতে পারিনি। আজ থার্ড ব্লগ এটা আমার এই চ্যানেলের। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ম্যাভিক 4 প্রো দিয়ে কিছু ডিফারেন্ট অ্যাঙ্গেলের শট, এবং এগুলো আমি প্র্যাকটিসের জন্যই ট্রাই করছি। আর এখন আমি সময় নষ্ট না করে, ওয়েদারটা যেহেতু ভালো আছে আর সারাদিন একটু ব্যস্ত ছিলাম, তো বিকেলবেলা আমি খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমি চলে আসলাম আমার খাঁচার কাছে। আর এখন আমি বের করব আমার ম্যাভিক 4 প্রো, কারণ আমার কিছু প্র্যাকটিস দরকার, আরও কিছু স্মুথ শট নেওয়ার জন্য বা জানার জন্য আমার মানে আরও কিছু মানে কি বলবো জ্ঞান বা আমার নলেজ এগুলো দরকার আছে। তো সেই কারণে আমি আবার যাচ্ছি প্র্যাকটিস করতে আমার বাড়ির পাশেই মাঠে। তোমরা দেখেছো আমার বাড়ির পাশে যে মাঠটা খুব সুন্দর, এবং ওই মাঠেই প্র্যাকটিস করার জন্য আমি এখন যাচ্ছি। তবে এটা নিয়ে অ্যাকচুয়ালি বাগানের ভেতর থেকে বা যেরকমভাবে আমি এফপিভি ফ্লাই করি, এটা সেইভাবে ফ্লাই করার জিনিস না। এটা হচ্ছে যথেষ্ট ভদ্রভাবে চলা ড্রোন, একদম এইভাবে থাকবে, এটা কোনো ফ্লিপ হবে না। কিন্তু এটার স্পেস অনেক বেশি। আর ম্যাভিক 4 প্রো তোমরা যদি না জানো, ম্যাভিক 4 প্রো হচ্ছে ড্রোন মানে ম্যাভিক সিরিজের মধ্যে এই মুহূর্তে 2026 সালে দাঁড়িয়ে ওয়ান অফ দ্য বেস্ট আপডেটেড একটা ড্রোন, যার হ্যাসেল ব্লেডের সেন্সার রয়েছে এবং এই যে তিনটে লেন্স। আর এই তিনটে লেন্সেই সমস্ত কিছু খেলা। আর এই তিনটে লেন্সের একটা লেন্সের মানে যেটা তোমার 1x যে লেন্সটা রয়েছে হ্যাসেল ব্লেডের, সেই লেন্সটা তোমার ভ্যারিয়েবল অ্যাপারচার, ওটা তোমার F11 অবধি তোমার অ্যাপারচার করা যায়, আর লাস্ট 2.2 অবধি নামা যায়। তো এরকমই বেশ কিছু নলেজ আমার আরও কিছু দরকার, এবং আরও কিছু ইউনিক টাইপের শট প্র্যাকটিস করার দরকার। তো সেই কারণেই আমি যাচ্ছি ফিল্ডে। আর এই হচ্ছে RC Pro 2। RC Pro 2 তোমরা যদি না জানো এটা কি, RC Pro 2 হচ্ছে তোমার লাস্ট ম্যাভিক 3 প্রোর সাথে যে রিমোটটা দিত RC Pro ছিল, সেটা তো তোমার 4K লাইভ হতো 4K। আর এটাতেও সেম 4K লাইভ হবে, তবে এটার ইন ডিসপ্লে যেটা, সেটা হচ্ছে ফোল্ডেবল ডিসপ্লে, মানে যেটা রিমোট থেকে বাইরে চলে আসে। আর আমি ব্যাটারি নিতে ভুলে গেছি কথা বলতে বলতে। তো আমি প্রথমে দেখে নিই আমার যে এইখানে, হ্যাঁ, তো চার্জ রয়েছে, সব কটা ব্যাটারিতেই চার্জ রয়েছে। তো এইখানে মনে হয় যত সম্ভব লাস্ট আমি যেটা কাজ করলাম, এই ব্যাটারিটা চার্জ নেই, আর এইগুলো তো কম কম আছে। তো এগুলো আবার পরে চার্জ দিয়ে নেবো। আসলে অনেকগুলো ব্যাটারি, এগুলো অ্যাকচুয়ালি খুব একটা দরকার না হলে চার্জ না দেওয়াটাই উচিত, কারণ চার্জ দিয়ে রেখে দিলে ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো চলো আমি আপাতত আমার ব্যাগটা গোছাই, কারণ এই তিনটে জিনিসই আজ, এটা 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 এই তিনটে জিনিসই আমার প্র্যাকটিস করতে কাজে লাগবে, কারণ এফপিভিটা নিয়ে এখন বেরোবো না, আর এখন সময় নেই। এফপিভিটা আজকে একটু রেস্ট রেখেছি, আমি আমার বড়টা দিয়েই আমি প্র্যাকটিস করব। তো চলো ব্যাগের মধ্যে ড্রোনটা ঢুকানো যাক। আর বাইরে প্র্যাকটিসের জন্য আমি এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ম্যাভিক 4 প্রোর সাথেই দিয়েছিল কোম্পানির যে ড্রোন যেটা থাকে। আর এখান থেকে ড্রোনটা আমি ফোল্ড করে রাখি, কারণ ব্যাগে এত বড় ড্রোনটা এইভাবে ঢুকানোটা যাবে না, তাই জন্য। অ্যাকচুয়ালি আজকে ওয়েদারটা বেশ ভালো রয়েছে, তো আমি ফার্স্ট ট্রাই করব কিছু হাইপার ল্যাপস শট নেওয়ার, কারণ আকাশের যে মেঘটা দারুণ লাগছে। তো ওই শটটা আমি তোমাদের সাথে যদি শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে। আর তিনটে ব্যাটারি আর রিমোট। অ্যাকচুয়ালি বড় যে ড্রোনগুলো মানে আমাদের এই ম্যাভিক সিরিজের যে ড্রোনগুলো, এগুলো ক্যারি করা বলো বা এগুলো ইউজ করা বেশ সোজা, বেশি সোজা। আমি এখন এখন বুঝতে পারছি এগুলো মানে ফ্লাই করা বেশ সোজা, কিন্তু কিছু শর্ট কিছু অ্যাঙ্গেল এগুলো আরও কিছু নলেজ দরকার, প্র্যাকটিস দরকার। এগুলো না জানলে পরে শট কখনো ভালো হবে না। তবে এফপিভিটা হচ্ছে সবথেকে বেশি কঠিন আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে। চলো ব্যাগ রেডি, আমি এখন বাইরের দিকে বেরানোর চেষ্টা করি। গরমে অবস্থা খারাপ, জাস্ট স্নান করে উঠেছি, বাট তারপরে এই অবস্থা, মারাত্মক লেভেলের গরম। আর কালকের মতন আজকেও আকাশের অবস্থাটা দারুণ। তবে সময় নষ্ট না করে এখন আমি দেখি আমার মাঠের দিকে যাই, যে এই জায়গাটায় আমি অ্যাকচুয়ালি প্র্যাকটিস করি। চিনতে পারছো, এই হচ্ছে আমার বাড়ির পাশের
বেস্ট লোকেশন আমার জন্য, কারণ এই মুহূর্তে গাড়ি নিয়ে অনেক দূরে যাব সেটা আমার পক্ষে সম্ভব না। তো আমার বাড়ির পাশেই যা চেষ্টা করার, প্র্যাকটিস করার যা দরকার বাড়ির পাশেই করি। তবে হ্যাঁ, এখানে বৃষ্টি হওয়ার কারণে মাঠে একটু জল জমা রয়েছে, কাদা রয়েছে। তো চলো চেষ্টা করা যাক। এখানে দাঁড়িয়েই এখন একটু ছাওয়া জায়গাতে আমি দাঁড়াবো, কারণ রোদের যা টেম্পার সেই হিসেবে আমি কালা হয়ে যাবো পুরো। আর এখন এই মুহূর্তে এদিকে কেউ নেই, পুরো ফাঁকা। ঠিক আছে, এই দেখো বিকেলবেলা হলে এইখানটায় আমাদের পাড়ার কাকু, জেঠু, দাদুরা তাস খেলে। আর আমার পেছনে পুরো বাগান, একটা বাড়িও রয়েছে আমাদের এই দিকটা গ্রাম সাইড। তো সেই কারণে এই জায়গাটাতেই ফ্লাই করার জন্য বেস্ট, কারণ এদিকে পুরো মাঠ, কারো বাড়িঘর নেই, কোনো রকম অবজেকশান করার মতন জায়গা নেই। আমার বাড়ির থেকেও ফ্লাই করতাম, বাট অনেক সময় হতে পারে পাশের বাড়ির লোক এসে কোনো অবজেকশান করলো, তো সেটা আমার কাছে একটু খারাপ লাগবে। তো সেই কারণে আমি বাড়ির থেকে একটু দূরে আসলাম, মানে আমার বাড়ির পাশেই পায়ে হেঁটে। এখানটায় আমি এখন আমার ম্যাভিক 4 প্রোটা ফ্লাই করব। আর আমার সামনে যদি বলি তোমাদের, এটা হচ্ছে একটা বট গাছ, যেটা আমার এফপিভি প্র্যাকটিসের ক্ষেত্রে মাঝে মাঝে কাজে লাগে। তবে যেটা এখন তোমাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে এই যে আকাশের যে ভিউ, এটা আমি আমার ড্রোন দিয়ে কিছু হাইপার ল্যাপস শট নেওয়ার চেষ্টা করব। চলো আপাতত হাইপার ল্যাপসটা ট্রাই করা যাক, বাকিটা তোমাদের সাথে তো ভিডিওতেই দেখতে পাবে। তো প্র্যাকটিস বলতে আজকে হাইপার ল্যাপসগুলো কীরকম কী নেওয়া যায় সেগুলো একটু দেখলাম। ফ্রেমিং বলো বা আকাশের যে শট বলো, ওগুলো বেশ ভালো লাগে দেখতে। আর ড্রোনটা এখন আপাতত এক জায়গাতে স্টে করে রেখেছে, দেখা যাক কি আসে। হাইপার ল্যাপস একটা বসিয়ে দিয়েছি, এটা মোটামুটি 12 মিনিট মতন ফ্লাই করার পরে একটা শট আসবে, আর দেখা যাক কি আউটপুট আসে। আপাতত ট্রাই করছি এখানে এখন ঠান্ডা ওয়েদারের মধ্যে বসে। আর এই হচ্ছে আজকের আকাশ, ঠিক আছে। তবে এটা একটা সুবিধা হচ্ছে যে এটার রিমোটে আমি দেখতে পাই, আর বাইরের সমস্ত কিছু দেখা যায়, এই একটা সুবিধা আছে। তো চলো তোমরাও দেখো কেমন কি শট নিচ্ছে। আমি 17 টাকা নাই
আমি সকালে গামছা ওটা রঙও তো অনেক কটা ভালো ভাই। এই যে আমরা যে মেঘটা দেখতে পাই না, এর উপরে আরেকটা মেঘ আছে, লেয়ার আছে। আমার 17 টাকের গুটি আছে, আমি দেখুন সবাই পার ঘন্টা আমার 17 হাওয়া শুনতে গেলে একদম হাওয়া নাই। তো হয়ে গেল আজকের প্র্যাকটিস, আর আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। ওভারঅল মানে ড্রোন অ্যাকচুয়ালি ফ্লাই করা বা হাতের যে মানে কী বলবো, হাতের যে সেটিংস, এগুলো একটু হাতের সেট থাকা উচিত। ওই করলাম আজকে, আরও কিছু ট্রাই করার, আরও কিছু শর্ট ট্রাই করার। তো এই তোমাদের সাথে শেয়ার করার ছিল আজকে। আর আজকে সরি, আমি ভিডিওটা মানে আমার রিমোটের যে আউটপুট সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে রিমোটে যে রিফ্লেকশন করে না আলোর, সেই রিফ্লেকশনের কারণে ফোনে ভিডিও করাটা হয়নি। তো আমি চেষ্টা করবো নেক্সট টাইম একটা ভালো লোকেশান খোঁজার, যে জায়গাটায় দাঁড়িয়ে আমি আমার মানে রিমোটের যে মানে আউটপুট সেটা যাতে তোমাদের সাথে দেখাতে পারি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে আমার বাড়ির পাশে। তো এই আর কি আমার আজকের দিন। চলো ভালো থেকো, আরও একবার টাটা।